অবরুদ্ধ গাজায় গত ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও ৩৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধে এখন পর্যন্ত ৬৪,৭৫৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। বিবৃতিতে মন্ত্রণালয় আরও জানায়, গত ২৪ ঘন্টায় ৩৮টি মরদেহ, যার মধ্যে ২টি ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় আরও ২০০ জন আহত হয়েছেন। এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১,৬৪,০৫৯ জনে। বিবৃতিতে আরও বলা হয়, অনেক ভুক্তভোগী এখনও ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে আছেন। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। তাছাড়া গত ২৪ ঘন্টায় আরও ২ ফিলিস্তিনি অপুষ্টি ও অনাহারে মারা গেছেন, তাদের মধ্যে একটি শিশু। এ নিয়ে ২০২৩ সালে অক্টোবর থেকে এখন পর্যন্ত ক্ষুধা সংক্রান্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৩ জনে, যার মধ্যে ১৪৩টি শিশু। মন্ত্রণালয়ের তথ্য মতে গত ১৮ মার্চ থেকে ইসরায়েল গাজায় নতুন করে হামলা শুরু করার পর থেকে অন্তত ১২,২০৬ ফিলিস্তিনি নিহত হয় এবং ৫২,০১৮ জন আহত হয়েছেন। এতে জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি ভেঙে যায়। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োব গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া গাজায় যুদ্ধের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলা চলছে।